আমরা স্মরণ করছি আজকের দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 17 বছর আমাদের জন্য, এদেশের মাটি এবং মানুষের জন্য আপোষহীনভাবে সংগ্রাম করে আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আজকে তিনি পরকালে আছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে তিনি শায়িত আছেন। এটা অনেকের ভাগ্যে জোটে না যে স্বামীর পাশে, এরকম একজন স্বামীর পাশে আবার তার স্ত্রী ঘুমাতে পারে। আল্লাহ সেই সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহর কাছে লাখো শুকরিয়া জানাচ্ছি। আমি আজকে আপনাদের এই আরাফাত কোকো টুর্নামেন্ট উদ্বোধনের পূর্বে আমি স্মরণ করছি আজকে যিনি 1-11 সময় এদেশের ফ্যাসিস্টদের অত্যাচারে হাত পা মাজার হাড় ভেঙে তারপরে বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং দীর্ঘ দিন বিদেশে থেকে বাংলাদেশকে সমৃদ্ধশালী করার জন্য আমাদের মাঝে ফিরে এসেছেন এবং তিনি যে বেঁচে ফিরে আসতে পেরেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এই মাটিতে পাড়া দিয়ে তিনি বলেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় যায় এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান হতে পারেন, তাহলে তিনি এদেশের মাটি এবং মানুষের জন্য কাজ করবেন, নবীর আদর্শ নিয়ে কাজ করবেন। যেভাবে মহান নেতারা দেশে দেশে উন্নয়ন করেছেন, সেভাবে উন্নয়ন কাজে তার নিজেকে তিনি নিয়োজিত করবেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন এদেশের মানুষকে ভালোবাসি বলেই, এদেশের মাটিকে ভালোবাসি বলেই আল্লাহ তাআলা আবার আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। তাই আজকের এই দিনে আমাকে স্মরণ করতে হয় তার একমাত্র কনিষ্ঠ ভ্রাতা, যিনি আন্দোলনকালীন সময়ে মালয়েশিয়াতে সরকারের অত্যাচারে তিনি মৃত্যুবরণ করেছেন এবং তাকে যখন বাংলাদেশে নিয়ে এসেছিল, নিজের ভাইকে তিনি দেখতে পারেন নাই, তার লাশটি পর্যন্ত দেখতে পারেন নাই। কাজেই তার উপলক্ষে আপনারা যে টুর্নামেন্টের ব্যবস্থা করেছেন, আপনারা নাম দিয়েছেন আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট। এই জন্য আমি যারা এই টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি এই টুর্নামেন্ট যখন শুরু হয়, আমার কাছে বিভিন্নভাবে খবর পৌঁছে দিয়েছিলেন যাতে এই টুর্নামেন্টটা না হয়। আমি বলেছিলাম এই টুর্নামেন্টের সাথে বেগম খালেদা জিয়ার রক্ত জড়িত আছে, এই টুর্নামেন্টের সাথে বাংলাদেশের মাটি ও মানুষের স্মৃতি জড়িত আছে। কোকো সাহেব আমাদের ছোট ভাই, তার নাম জড়িত আছে, কাজে এই খেলা হবে। আমি আমাদের উপজেলা প্রশাসক এবং আমাদের যিনি এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান, যাকে বলা হয়, আপনারা বলেন ওসি, আবার কেউ কেউ অন্যভাবেও বলেন, আমি তাকে বলেছিলাম আপনি নিজে যাবেন এবং দেখবেন মাঠে যেন কেউ কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে। আমি দেখেছি তিনি সহযোগিতা করেছেন, আমাদের উপজেলা বিএনপি সহযোগিতা করেছেন, ছাত্রদল সহযোগিতা করেছেন,
যুবদল সহযোগিতা করেছেন, শ্রমিক দল সহযোগিতা করেছেন, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই খেলাকে সহযোগিতা করেছেন। সর্বতভাবে বলতেই হয়, আমার অনেক প্রিয় লোকেরা এই খেলার আয়োজনের সাথে আছে। আমি যদি নাম বলি তাহলে অনেক সময় লাগবে। খেলা শুরু হয়ে গেছে, আপনারা খেলা দেখুন এবং এবং সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আপাতত বক্তব্য শেষ করছি। খেলার পরে দেখা যাবে কারা জয়লাভ করে। আমি প্লেয়ারদেরকে বলবো, হারি জিতি লাহিরাজ, সকলে মিলে করি কাজ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমাদের নেতা এবং গণমানুষের নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।